জানেন, জীবনে আমি যে জায়গায় আসি নাই সেই জায়গায় আজকে আসছি। মানে আমি ঢাকা সরদ্দি হসপিটালে আসছি। সো হসপিটালে আসার কারণ একটাই, আমার একটা সমস্যা। এই যে টিকিট কাটছি, টিকিট কাটে একটু বাইরের দিকে আসছি। অনেক সিরিয়াল, আর বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল নাকি সরদ্দি হসপিটাল। সো আমাকে নিয়ে আসছে আমার ফ্রেন্ড। এই মানুষটা যদি আমার লাইফে না থাকতো, সত্যিই আমি অসহায় ছিলাম। সো সবসময় সে আমার দুঃখে সুখে সবসময় আমার পাশে থাকে। কালকে যখন শুনছে যে আমি অসুস্থ, তখনই সে আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি ঢাকা আসো, তো তোমাকে নিয়ে হসপিটালে যাব। তো কি আর বলবো, মানে আমি তো আসতেই চাই না, আমার পক্ষে এত জার্নি করা সম্ভব না। আর ওইখানে যে আমি থাকি গাজীপুরে, তো গাজীপুরে কিন্তু আমার সেরকম কেউ নাই। আছে, আমার একটা আপু আছে, সেও নিজেও অসুস্থ, সে আমাকে কিভাবে সামলাবে। তো আমার বান্ধবী আমাকে বলল যে তুমি চলে আসো, আমি তোমাকে ডাক্তার দেখাবো। আর এমন একটা পরিস্থিতিতে ছিলাম, বাট আমার কাছে একটা টাকাও নাই, মানে মাসের শেষ, আমি খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম। তো সেই পরিস্থিতিতে আমার ফ্রেন্ড আমার পাশে। আসলেই সব ফ্রেন্ড এক হয় না, কিছু কিছু ফ্রেন্ড মানে বলে না বোনের মতো। তো ও যে আমার পাশে এমনভাবে থাকে, আমার সত্যি মানে অনেক ভালো লাগে। এই ঢাকা শহরে আমার পরিচিত কেউ নেই, তারপরেও এই একটা মানুষ, সে আমার পাশে সব সময় থাকে। তো নিজেরে মানে মাঝে মাঝে নিজে ভাবি যে একটা মানুষের সাথে লাইফে, সো তার সঙ্গে আমার টিকটকে পরিচয় হয়েছে। তো টিকটকে পরিচয় হওয়ার পর থেকেই যে এই একটা মানুষ এমনভাবে আমার পাশে থাকে, আমি কখনোই ভাবতে পারিনি। সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের বন্ধুত্বটা ঠিক এরকম থাকে। সত্যি মানে আমি একটা বোন পাইছি এই ঢাকা শহরে। সে বরিশালের মেয়ে হইতে পারে, আমরা দুইজন কিন্তু দুই জায়গার। তারপরেও মানে আমাদের দুইজনের বন্ধুত্বটা অনেক সুন্দর একটা বন্ধুত্ব, যেখানে তার মা আমাকে মেয়ের মতনই ভালোবাসে। তো যাই হোক, আমার এই যে টিকিট কাটা হয়েছে, তো আমরা সিরিয়ালে দাঁড়ায় আসছি। তো শরীর অসুস্থ, তো এই জন্য একটু বাইরের দিকে এসে দাঁড়ায় আসছি, মানে ভিতরে প্রচুর গরম। তো এখন আমরা ডাক্তার দেখাবো, জানি না কতক্ষণ লাগবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার শরীরটা সুস্থ হয়ে যায়। আমি ভিডিও বানাই, যাই করি না কেন, এত হাসি খুশি থাকি, যাই করি না কেন, আসলে দিন শেষে আমি খুবই মানে ক্লান্ত হয়ে যাই। আমার শরীরটা অসুস্থ, একা একা থাকি বলে নিজের প্রতি নিজের কোনো কেয়ার করি না। তো আজকে ডাক্তারের কাছে আসছি, যেই হসপিটালে জীবনও আসি নাই সেইখানে আসছি আমি। সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই। আসলে উপরে আমাকে যেমন দেখেন, ভিতর দিক দিয়ে সত্যি আমি ওরকম না। আমি আস্তে আস্তে ভেঙে গেছি একবার। নিজের ভিতরে যে এত বড় একটা রোগ হয়ে গেছে, আমি নিজেও ভাবতে পারিনি কখনো। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ হয়ে যাই। বান্ধবী একটু বইলা দাও তো যে আমার জন্য সবাই দোয়া আমার করবে। বান্ধবীর জন্য দোয়া করবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ